যে ফ্রাইড রাইসটা হেভি হয়েছে, পনির আর চিলি সয়াবিন আছে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে ফ্রাইডে, তো আজকে আমরা যাব হচ্ছে নৈহাটি কারণ কালী পুজো। তো কালী পুজোতে নৈহাটি যেতেই হবে, এর মানে ব্যাপার, মানে না গেলে মাথা পুরো খারাপ হয়ে যাবে আমাদের। আর এখন আমরা যাচ্ছি, মানে রনিত অবশ্য অলরেডি বেরিয়ে গেছে অফিস 1 ঘন্টা আগেই, কারণ ওর আগে যেতে হতো আর আমি এখন বেরোবো, সব গুছিয়ে গেছে, একটু বেরোতে হবে, তাই আমি একটু লেটে বেরোচ্ছি আজকে। তো আমি এখন বেরোবো, স্নানটা অলরেডি হয়ে গেছে, এখন পুজো করবো, পুজো টুজো করে এই বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো করে নিয়ে বেরিয়ে যাবো অফিসের জন্য। আমাদের আবার অফিসে আজকে একটু দিওয়ালি পার্টি আছে, মানে কালকে পার্টি হয়ে গেছে, বাট আজকে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে। তো আমি একটা এখন যা ড্রেস পরে যাচ্ছি, আর ট্রেনে তো ওই ড্রেস পরে আর কি থাকা যাবে না, প্রবলেম হয় জিন্স ফিন্স পরে, তো সেই জন্য আমি আবার ওখান থেকে চেঞ্জ করে একবারে বেরোবো নিউ দিল্লির উদ্দেশ্যে। তারপর ও ওখান দিয়ে আসবে, এসে আমাকে নিয়ে নেবে, পিক করে নিয়ে চলে যাবে নিউ দিল্লি। তো একসাথে তখন আমরা আবার ব্লগ করব, আর দেখছি যদি অফিসে টুকটাক করতে পারি, ক্লিপস তুলতে পারি, না কথা বলে তাহলে তুলতে পারবো, কারণ ওখানে এত সবাই পাগল করে দেয়, আর কিছু বলার নেই। তো চলো স্টার্ট করা। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, আর এই লাগেজ, রনিত অলরেডি একটা ট্রলি নিয়ে চলে গেছে, আমি একটা ট্রলি নিয়ে যাচ্ছি, আর আবার পিঠে একটা ব্যাগ, আবার খুব ভারী হয়ে গেছে। তো যাই হোক এখন বের। এই যে আমরা এখন মেট্রোতে উঠে গেছি, আমি চুপচাপ এখন ভিডিও বানাচ্ছি যাতে বোঝা না যায়, কেউ যাতে বুঝতে না পারে। এই যে এক গাদা লাগেজ হয়েছে আমাদের, নিয়েছি, এখন আমরা বসে আছি, বিভৎস জ্যাম, তখন আমরা মানে আর কি ভিডিও করতে পারিনি আসার পরে, এত জ্যাম ছিল যে আমি ভিডিও করতেই পারিনি। আমি বলছি ভিডিওটা করতে হবে, যেটাই ভিডিও করতে পারছিলাম না, তো বলো মেট্রোয় উঠে ভিডিওটা করবো। এবার মেট্রোটা তুলনামূলক খালি আছে, আমাদের মানে প্ল্যানে ছিল ক্যাবে করে বেরিয়ে যাবো, কিন্তু এত জ্যাম, আমি বলছি ভাই আর ক্যাবের প্ল্যানিং ক্যান্সেল করে ডিরেক্ট মেট্রো করে চল। এবার এখান থেকে একটা জায়গায় নামবো, সেখান থেকে আমরা ক্যাব নেবো, ডিরেক্ট ক্যাবে করে গেলে অনেক ক্যাব না, ওটা অটোই নিতে হবে। কে বললো অটো? আরে বেশি যাই হোক, মানে ওই আর কি কিছু একটা নিতে হবে, ডিরেক্ট আবার মেট্রো করে গেলেও আবার প্রবলেম, খুব সেকেন্ড মেট্রোটায় প্রচুর ভিড়। এসেছি নিউ দিল্লি স্টেশনে, এটা একটা নতুন কি করেছে যাত্রী সুবিধা কেন্দ্র, তো এটাতে আমরা যাচ্ছি, মানে যেখান দিয়ে আগে এন্ট্রি ছিল সেখান দিয়ে এন্ট্রি নেই, এটা আবার অন্য দিক দিয়ে। দেখি কেসটা কি বুঝতে পারছি না এখনো, দেখি মানে কি হয়েছে। এইটা একটা নতুন বানিয়েছে, রেস্টরুম অনেক সবই আছে আর কি, ওয়েটিং রুম সবই আছে, এখান দিয়ে এখন নিউ দিল্লি স্টেশনে এন্ট্রি করতে হয়। ভালোই বানিয়েছে বেশ, আর এই ফ্যানগুলো কি বিশাল বড়, আর কত হাওয়া, দেখে মনে হচ্ছে কত আস্তে চলছে, কিন্তু অনেক হাওয়া, তাই জন্য আমরা এখন একটু দাঁড়িয়ে আছি। আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, তো কোনো জায়গা নেই, মানে এতটাই ভিড়, সব সিটগুলো এনগেজ হয়ে আছে। আমি একটা কোনোরকমের একটা এরকম জায়গা পেয়েছি, এখানে আমি বসেছি, এই বিমগুলোর সামনে একটা লাগেজ বাগেজ, এই হচ্ছে আমাদের আপডেট। আর খুব গরম লাগছে, এখন 1 ঘন্টা 15 মিনিট পরে ট্রেন, সেটাই আগে চলে এসেছি, এটাই ভালো। আমরা এখন ট্রেনে উঠে গেছি, এখানে ভিডিও করতে খুব আজব লাগছে। আমি শুধু একটাই কথা বলতে পারি, প্রথম ট্রেনটা টাইমে এসেছে আর টাইমে ছেড়েছে। একটু বেশি বলছে, তারপর দেখবো ঠিক লেট ফেট করে দিকে, এত বেশি বলছে। আজ অব্দি আমি অনেকবার এসেছি দুরন্ততে, বাট কোনোদিনও টাইমে ছেড়েছি। যাই ধরুন টাইমে ছেড়েছে, আমরা এখন বসে আছি আর খালি সময় করছি কখন পৌঁছাবো নৈহাটি, আমি আর পাচ্ছি না। অলরেডি মেসেজের পর মেসেজ চলছে, মেসেজের পর মেসেজ, খালি এইসব নিয়ে আর কি সময় করছি। ভেরি গুড মর্নিং।
আমার কিছু বলার নেই, আমি কি বলবো। এই বেশি কথা বলি, ট্রেনে কথা বলতে পারে না, খালি আমাকে বলে তুই কর ভিডিও তুই কর করে আমার উপর চাপিয়ে দেয়। আলটিমেটলি আমাদের এইবারে আমরা কোনো খাওয়া দাওয়ার কোনো ভিডিও বানাইনি যে প্রতিবার একই খাবার। তাহলে ব্যাপারটা হচ্ছে একই তো দেবে, একটু ভ্যারাইটি দেবে নাকি ট্রেনে? খেয়ে দিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিল না, আর সার ছিল না, তার মধ্যে শুয়ে তো ছিল। এবার ট্রেনের মধ্যে এত নাক ডাকছে, একজন এখানে আরএসি ছিল অনেকে, তারা এত বক 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 করছে কি বলবো, মানে শুতেই পাচ্ছি না। সেই ভোর 3:30-4টে নাগাদ আমি ঘুমিয়েছি, মানে চেষ্টা করছি ঘুমানোর, যদি ঘুমাতে পারছি না। আমি ফুল ঘুমিয়েছি, আমি কিছু আমি ও এমনি ও পাশে যদি মানে ডাকাতি হয়ে যায় তাও ঘুমিয়ে থাকবে। ওটা না, মাঝে আমি একবার উঠেছিলাম, দুবার উঠেছিলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল। ওটা এমনি উঠেছিল। যাই হোক, এখন যাই হোক, ট্রেনটা লেট না করো, অলরেডি আধ ঘন্টা লেট আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে পৌঁছালে। ওদিক থেকে দিদিরা বাড়ি চলে এসছে, আমার দিদির সাথে আমার একটা বছর পর দেখা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে একটা বড় ব্যাপার। আর হচ্ছে ওরা দেখছি ভিডিও কল করেছে, ও আর ওর মেয়ে আমার বাড়ি সিঁড়িতে বসে আছে, মানে আমাদের বাড়িতে সিঁড়ির মধ্যে বসে ওরা ভিডিও কল করছে। না আমি কখন বসবো সিঁড়িতে গিয়ে, আজকাল এটাই ভাবছি। আমরা এখন শিয়ালদায় নেমে গেছি, অনেক যুদ্ধ করার পর আমরা নৈহাটির টিকিট পেলাম। তো শান্তিপুর লোকাল আছে, তো সেটাতে আমাদের যেতে হবে। এখন মনে হয় একে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাই, অনেক লেট হচ্ছে, এই টিকিটের চক্করে অনেক লেট হয়ে গেল। আমরা এখন নৈহাটি এসে গেছি, আমরা গেছি ওদের বাড়ি, তারপরে একটুখানি 1-1.5 ঘন্টা পরে আমি চলে যাবো আমার বাড়ি। ওখান থেকে খালি ফোন আসতেই থাকছে। এখন বাড়ি এসে গেছি, আমি অলরেডি স্নান টানও করে নিয়েছি, একটু কিছু খাবো কারণ ট্রেনে অলরেডি খেয়েই এসেছি। ওই জাস্ট একটুখানি টেস্ট করবো কাকিমা যা রান্নাবান্না করেছে, এখন একটু এখানে গল্প টল্প চলছে। আমরা এখন খেতে বসেছি, এই যে ফ্রাইড রাইসটা হেভি হয়েছে, পনির আর চিলি সয়াবিন, আজকে হচ্ছে নিরামিষ। হ্যাঁ, ফ্রাইড রাইসে মশলা দেওয়া, আমাদের তো খালি এগওয়ালাই হয়। আমরা এখন বেরোচ্ছি, এই যে মা বসে আছে এখানে, এখন ব্লগ করা স্টার্ট করেছি, এখন এত আওয়াজ চারিদিকে, সবাই সবার সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। যাই হোক, এখন একে বাড়ি ছাড়তে যাবো আমি, তো বেরোনো যাক এখন। হ্যাঁ, ওদিক থেকেও ফোন আসতেই থাকছে যে মাম্মাম কখন আসবে। এই যে সুদীপ, মিস্টার সুদীপ, এরকম করে দাও একবার। এটা আবার কি করলো বাবা? ঠিক আছে, এখন তাহলে বেরোনো যাক, ওকে দিয়ে আসি। ও বাবা, কেমন আছে কাকে, ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আসছি, এখন সন্ধে দেওয়া চলছে। নানি তো নেই, এখনই গঙ্গাধারে যেতে হবে। কি হয়েছে কি বাবা? আস্তে 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 আস্তে, চলো চলো চলো, আস্তে 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 আস্তে। এ বাবা গো, কি আনন্দ পেয়েছে! আসো 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 আসো, কেটে 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 যাচ্ছে। এই যে আমরা নিচে এখন চা খেয়েছি, আমাদের মানিও আমাদের সাথে চা খেয়েছে, চা খেয়ে মানি আমাকে ওপরে নিয়ে এসছে। ও এখন এই যে এত পুতুল সব সাজিয়েছে সুন্দর করে, এখানে সব পুতুল সাজিয়েছে। আর এই যে ওর একটা স্মল ব্যাগ আছে, এই স্মল ব্যাগটাতে করে ও কত কিছু জিনিস নিয়ে এসছে। কি কি এনেছো বলো? এই যে
একটা জেলি এনেছে এরকম, ঠিক আছে, এই যে এটাও খায় আবার জেলি। আবার এখানে একখানা এরকম এনেছে, আবার যেগুলো ছিল একটা এইটাকে এনেছে। আর কি কি ছিল ব্যাগের মধ্যে? ও আচ্ছা, একটা তোমার এই যে পুতুল, এই যে পুতুল, এটাও এনেছে। এইসব নিয়ে এখন আমরা গল্প করছি, সবাই নিচে বসে আছে, আর আমি আর মানি এখানে এসে গল্প করছি, তাই তো? তো তুমি কিছু বলো সবাইকে, সবাইকে বলো শুভ কালী পুজো, আমরা চলে এসেছি নৈহাটি। বলো বলো বলো, আমরা চলে এসেছি নৈহাটি। শুভ কালী পুজো, আমরা চলে এসেছি নৈহাটি। এখন আমরা মজা করব, ঘুরবো, খাবো, ইয়ে। সারাদিন পরে তারপরে আলপনা এঁকে এখন অবস্থা খুব খারাপ, সবাই প্রায় এখানে শুয়েই পড়েছে। এই যে মিনিটাও শুয়ে পড়েছে, কারণ এখানে একসাথে যখন হয় সবাই মিলে একসাথে শুই, মা, আমি, দিদি আর মিনি। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। চলো, বাই বাই।